তো বন্ধুরা দেখো 4টার সময় উঠেছি। আমার তো ঘুম এভাবেই ভেঙে যায়, তো কাজ নেই বাড়িতে তাও উঠে পড়ি, আমি শুয়ে থাকতে পারি না একদম। তারপরে দেখো স্নান টান করে চা বানাতে চলে এসেছি, কাঁচা ধোয়া সমস্ত কমপ্লিট করে তারপরে চলে এসেছি আমার শান্তির জায়গা ঠাকুর ঘরে। এটা সবারই শান্তির জায়গা। তো তারপরে দেখো বছরের প্রথম ফল আম দিয়ে পুজো দিয়ে দিলাম একদম। আমি গোপু সোনাকে একদম স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে বসিয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 7:45। তো ক্যামেরাটা তো আমি তো অনেকক্ষণ উঠেছি, দেখেছো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু টিফিন বানাবো, আলু আর মটর সেদ্ধ করেছি, একটু ঘুগনি বানাবো। আকাশে প্রচুর মেঘ করেছে বন্ধুরা, আজকে ওয়েদারটা মানে গরমে ভালো, কিন্তু পুরো একদম অন্ধকার হয়ে আছে চারদিক। তো চলো বন্ধুরা, আজকে স্পেশাল ব্লগ, স্কিপ করবে না কেউ, তো দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি অবশ্যই ভালো লাগবে তোমাদের, তো শেয়ার করবো অবশ্যই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ভাবলাম যে একটু আজকে একটা বড় কাজ করব, কি আকাশটার অবস্থা হয়েছে। আর আমি তো আজকে ঘুগনিটাকে চা পাচ্ছি, কেমন করে বসাই দিলাম দৌড়ে, বউ দেখবো বলে। বউ তো আসলোই না এখনো। তো দেখো ঘুগনিটা বানানো হয়ে গেছে, আর যেমন তেমন করে বানিয়েছিলাম, কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল খেতে। আর ঘুগনি তো আমার আর আমার ছেলের প্রিয় একদম। ঘুগনি মুড়ি খেতে আমরা ভীষণ ভালোবাসি। তো মা ছেলে খাবো দুজনে, কিন্তু কতটা ঘুগনি বানিয়েছি দেখো। কেন বলো তো, বিকালে টিফিনের জন্য। আমার ছেলে বিকালবেলা মুড়ি খায়, তো তাই জন্য আমিও একটু খাই। ঘুগনি থাকলে ওটাকে ফ্রাই করে বানায়, আরও দারুণ লাগে খেতে। তো দেখো বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, অনেক বড় হাঁড়িতে। আর কি বলো তো, ছোট হাঁড়িটাই, কারণ খাওয়ার কেউ নেই। আমি, আমার মা, 2 ছেলে, 3 ছেলে আমার কুকুরটাকে নিয়ে, তো খাবো আমরা। তো আর রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে, তাই জন্য বলছি ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে অবশ্যই। তো চলো কি রান্না করবো, যাই হোক রান্না করা যাবে। পুরা আম, তো বন্ধুরা মা আম একটা কিনে আনছিল, আমার গপু সোনাকে তো আগেই দিয়েছি, বছরের প্রথম ফল, আর তারপরে আমরা খাই। তো আমটা কার্বাইড দিয়ে পাকানো বন্ধুরা, দেখতে এত সুন্দর, কি টক ভগবান, মানে এটাকে চাটনি বানাতে হবে। তো তো কেটে তো দিয়েছিলাম, আমার গপু সোনার মনে হয় দাঁতটা টকে গেছে মনে হচ্ছে। তো আমার ছোট ছেলে এত আম ভালোবাসে, ওর জন্য মা নিয়ে এসেছিলো। ও তো আম ছুঁলোই না, বলে ইসছি কি বাজে আম তেতো। তো চলো এখন বউ আসছে, দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, একটু যতটা পারবো। আমি কিন্তু ঘরের ভেতর থেকে শেয়ার করছি, কারণ বাইরে বউ আসছে। দেখো বন্ধুরা, আমি যেইটুকুন পারবো মানে ঘরের জানলার ভেতর থেকে দেখাবো। সবাই যাচ্ছে দেখো, নেচে নেচে বাজনা বাজছে। এটা এমনি বাজনা, আশা করি কিছু হবে না, তাও দিতে ভয় লাগে, কপিরাইটের ভয়। কপিরাইটটা দিয়ে দেয় সুন্দর করে। দেখো তারপর আস্তে আস্তে করে বউ আর বরের গাড়ি ঢুকছে। আমার তো জানলার পাশে আমি ক্যামেরাটা রেখে দিয়েছি একদম। তো আমি ওখানেই আছি, বাইরে যাইনি, কারণ বাইরে বেরিয়েছিলাম পরে। তো ক্যামেরাটা নিয়ে যেতে না সত্যি কথা কেমন লাগে, লজ্জা লাগে, সবার সামনে ক্যামেরা করতে পারি না, এটাই একটা প্রবলেম। তো যাদের মধ্যে যেমন নিয়ম, দেখো গাড়ির চাকাগুলোকে ধুয়ে দিচ্ছে। তো আমি পরে দেখেছি না ভিডিওটা আমার উঠেছে ঠিক করে। তো আমি ভাবতে পারিনি যে ভিডিওটা তুলতে পারবো বলে। তারপরে দেখো গাড়িকে বরণ করতে এসছে। তো জানি না, যাদের মধ্যে যেমন নিয়ম, তো ভালোই লাগে। এক একজন মানুষের এক এক বিয়ে মানে নিয়ম, রীতি নিয়মগুলো ভালো লাগে দেখতে, তাই না বলো? তো আমি এখানে সবাই দাঁড়িয়ে গেছিলো সামনেটা, তাও ভিডিওটা কিছুটা কেটে করে যতটা দেখা যাচ্ছিলো তো দিয়েছি। না দেখছি যে মোটামুটি দেখাই যাচ্ছে। তো জানি না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নাকি। তো গাড়িকে বরণ করে নিচ্ছে দেখো। আর তো আরও অনেক কিছু ছিল, পারিনি বন্ধুরা। মধু খাওয়াচ্ছিল সবাই মিলে, তো সেটা পারিনি, স্কিপ করে গেছি, আর ওটা ক্যামেরাতে উঠেনি। তারপরে দেখো ওদের মধ্যে নিয়ম, বউ না জল ছিটাবে ননদকে, মানে আম পল্লব দিয়ে মাথায় করে জল ছিটাবে। আর এত ভিড় কি বলবো বন্ধুরা, আমি একটু ক্যামেরা করতে পারছি না, পাটা টিঙ্গিয়ে টিঙ্গিয়ে ক্যামেরা করছি, কিন্তু তাও হয়নি, ঠিক করে দেখাতে পারিনি। তো যাই হোক, যেটুকুন মাথাগুলো দেখা যাচ্ছে, ওই যে দেখো জল দিচ্ছে, আম পল্লবের জল দিচ্ছে দেখো ননদকে। জানি না কি স্নান করাতে হয় বলে ননদকে, তো কি নিয়ম, যাই হোক। তো দেখো
পরে চলে এসেছি আমি একটা বড় কাজ করতে। তো আজকে না আমার রান্নাঘরটা ভাবছি একটু ধুবো, কারণ আমার রান্নাঘর আমি ধুতে পারি না, বছরে একবার ধুই। আর এমনি মোছামুছি হলে একটু পাশটা মুছে নিই। দেখো সব পরিষ্কার করতে হচ্ছে, রান্নাঘরে তো অনেক জিনিস থাকে জানো, তো সব বাইরে বার করে দিয়ে তারপরে দেখো একটু নিরমা দিয়ে দিচ্ছি চারদিকে। আর না আমার রান্নাঘরে না ফুটো করা নেই, রান্নাঘরে জল বার করানোর জায়গাই করেনি, তাই প্রচুর অসুবিধা হয় বন্ধুরা, রান্নাঘর ধুতে খুব কষ্ট হয় আমার। তো কি করব বলো, তাই আমি মানে কমই রান্নাঘরটা ধোয়াধুয়ি করি, কারণ যদি জল বার করানোর জায়গা থাকতো তো রান্নাঘরটা প্রত্যেক সপ্তাহে বলো যাই হোক তো ধোয়াই যেত। আর রান্নাঘরটায় প্রচুর তেল ছিটে যায়, একদম কেমন হয়ে যায়, কালো হয়ে যায়। তাই দেখো ওখানে আমি একটু স্পিড করে দিয়েছি, কারণ যদি ধোয়া মোছা সবই দেখাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো কেটে কুটে আমি অনেকটা ছোট্ট ভিডিও দিয়েছি বন্ধুরা। আমি আশা করি তোমাদেরকে ছোট্ট ভিডিও দেওয়ার, কারণ সবারই সময়ের দাম আছে, অনেকে বড় ভিডিও হলে দেখতে চায় না, স্কিপ করে করে এমনিতেই ছোট ভিডিও দেখে। বড় ভিডিও অনেকেই আছে, বেশিরভাগ নয়, আমার বিশ্বস্ত বন্ধু ছাড়া অনেকেই আছে স্কিপ করে করে দেখে জানি। তো তাই জন্য দেখো অনেক বড় ভিডিওটাকে ছোট্ট করে দিয়েছি, প্লিজ তোমরা দেখো। আর দেওয়ালগুলোকে একটু ঘষে ঘষে দিচ্ছি, কারণ ওগুলো কালি হয়ে গেছে। তো আর দেখো আমি যে স্ল্যাবটার উপরে দাঁড়িয়েছি অনেক রিক্সে, কিন্তু ওটা কিন্তু পুরো একদম নির্মার জল পড়ে পিছলা হয়ে গেছে। যাই হোক তাও একটু মানে যেটুকুন পারছি তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি। তো এরপরে চলো বন্ধুরা, আমার প্রিয় বন্ধুদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। বন্ধুরা জানি না তোমরা গেছো নাকি আমার নিতু দিদিভাইয়ের পরিবারে, তোমরা সবাই যাবে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো তোমরা ওই দিদিভাইকে একটু সাপোর্ট করো গো, একটু সাপোর্ট করো, চালিয়ে অন রেখে তোমরা কাজ করো, ফুল ওয়াচ করো। তো তোমরা ভিডিওটা চালিয়ে রেখে কাজ করো বন্ধুরা, প্লিজ ফুল ওয়াচ করে দিও। আর যারা যারা নতুন বন্ধু যাচ্ছ তারা কিছু বলো না যে আসবে বা কবে, দিদিভাই কি খুব বিশ্বস্ত, আমরা খুব বিশ্বাস করি দিদিভাই ঠিক সময় যাবে। তো দিদিভাইয়ের এখন পরিস্থিতি সত্যি খুবই খারাপ বন্ধুরা। তো আর ভগবানের কাছে তোমরা সবাই প্রার্থনা করো এটাই তো, যে দাদাভাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। সত্যি খুব খুব কষ্ট লাগে, ওই দিদিভাইয়ের ভিডিও দেখলেই আমার চোখ দিয়ে জল আসবেই, এটা একদম। কিন্তু দেখো জলগুলোকে ইচ্ছা করে বার করি না, ইচ্ছা করে নয়, সত্যি খুব কষ্ট লাগে, কি করব বলো। তো তোমাদের আমার যারা বন্ধুরা আছো, যারা আমার ভিডিও দেখো, অনেকেই আছো জানি দিদিভাইয়ের বন্ধু, ও যারা নেই প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমার এইটুকুন ছোট্ট অনুরোধ রাখো তোমরা। দেখো এখানে জানি যে এটা এমন একটা প্ল্যাটফর্ম, জানি এখানে সবাই স্বার্থ নিয়ে আসে যে আমি তোমাকে সাপোর্ট করব তবেই আমাকে সাপোর্ট করবে, না হলে কেউ করতে চায় না। তো ওই দিদিভাইয়ের পরিস্থিতিটা এখন এমনই খারাপ বন্ধুরা, প্লিজ একটু তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যাও দিদিভাইয়ের কাছে। দিদিভাই যদি একটু তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারে তো এটাই অনেক, আমাদের সবার কাছে এটুকুনি চাওয়া। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, তো একা পারিনি, আমার ছেলে থাকলে না ভালো হতো। তো একা জল বালতি নিয়ে ওঠানামা করতে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো পরের দিন, তো কি করব, তাই ভিডিও দিতে পারিনি বন্ধুরা। তো দেখো নিচে জল জমে যায়, তো তাই যা হোক একটু নিজে একা একা তো পরিষ্কার করলাম, তার সঙ্গে আমার গ্যাসটাকে একদম ধুয়ে মেজে নিয়েছি। আর দেখো আমার ডগিটাকে বেঁধে রেখেছি, কষ্টে ঘুমিয়ে গেছে বেচারা। রান্নাঘরে কত জিনিস থাকে জানো তোমরা বন্ধুরা, সব আবার মানে শুকনো হলে এগুলো গুছাতেও অনেক কষ্টের। তারপরে দেখো মা দুই ছেলে করে খেতে বসে গেছি। তারপরে দেখো একদম সাজুগুজু করে রাত্রেবেলা চলে এসেছি একদম বিয়েবাড়ি, অনেক দিন পর বিয়েবাড়ি বন্ধুরা, সারাদিন এত পরিশ্রম করে রাত্রেবেলা চলে এসেছি একদম গান্ডি পিণ্ডে খেতে। না গো বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি, তো আমার শরীর একদম প্রচুর খারাপ লাগছিল, আমি কিচ্ছু খেতে টেতে পারিনি, জাস্ট মানে সম্মান রক্ষার্থে গেছি বিয়েবাড়ি। আর প্রচুর ভিড়, একটু ক্যামেরাও করতে পারিনি ঠিক করে, বউটাকেও দেখাতে পারিনি। তো আমার পাশের বাড়ির একটা কাকিমা গেছিলো আমার সঙ্গে, আর একটু করে এই যে ভিডিও বানাচ্ছি, কত ভিড় দেখলে তোমরা বুঝতে পারছো। দেখো তারপরে বসেছি খেতে, তারপরে দেখো যা দেয়, তো লেবু দিয়েছে, কাটলেট দিয়েছে, আর স্টল বসেছিল চিকেন পকোড়ার আরও। তো আমি না পারিনি, কিচ্ছু খাইনি একদম। ফ্রাইড রাইস দিয়েছে, ফ্রাইড রাইসটা আমি ভালোবাসি, আর চিলি চিকেন দিয়েছে। তো বিয়েবাড়িতে যেসব মেনুগুলো হয়, কিন্তু সত্যি বন্ধুরা সবাই বিয়েবাড়িতে কত আশা করে খাবে। তো দেখো তারপরে দেখো মাটন দিয়েছে, মটন হয়েছিল, সাদা ভাত ছিল, মিষ্টি চাটনি সবই ছিল। তো এত ভিড়, খাওয়ার মানে খাওয়া শেষ করবে কি মানুষ, সবাই এসে দাঁড়িয়ে আছে, দেখেছো লাইন পুরো একদম। তো দেখো তারপরে খাওয়া দাওয়া হয়ে একটু চলে এসেছি। দেখো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে, সবাইকে শুভরাত্রি, টাটা।